মাত্র ১২০ টাকা বিজনেস শুরু করতে পারি। ১২০ টাকা দিয়ে আমরা বিজনেস শুরু করে দিতে পারি। অনেক সহজ হবে আমাদের মতো মেয়েদের, ঘরের বউদের, মেয়েদের অনেক সহজ একটা বিজনেস ট্রিপ আইডিয়া। এটা ফলো করে আমরা হাজার হাজার টাকা সঞ্চয় করতে পারি। ঘরে বসে ঘরের কাজ সব কিছু করে, ঘরের সব কিছু করে মানে স্বামী স্ত্রী মিলে যদি একটা ব্যবসা শুরু করা যায় তাহলে কিন্তু সফলতা নিশ্চিত। আমাদের সাহায্য করার মতো কেউ নেই। সাহায্য করবে কে? এক হাজব্যান্ডের কাছে টাকা, বেশি টাকা চাইলে তো দিবেই না। আর ১২০ টাকা দিয়ে যদি আমরা বিজনেস শুরু করতে পারি তাহলে যদি সফলতা যদি সামনে দেখে যে না ওর কিছু একটা হইতেছে, তখন কিন্তু একাই চলে আসবে কাছে সাহায্য করার জন্যে। আসসালামু আলাইকুম, কেমন আছো আপু ভাইয়ারা? নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবার মাঝে। এই তো কাজ শুরু করে দিছি। সকালবেলা যদি এই ছোট দিনে সকাল থেকে কাজ করা যায় তাহলে কিন্তু একে একে কাজগুলা নিমিষেই শেষ হয়ে যায়। আর যদি চুপ করে বসে থাকি তাহলে কিন্তু কাজগুলা বসেই থাকে। আমার জন্যে আর কি, আর কারোর জন্যে না। কেউ তো চিন্তাই করবে না যে আর কোনো কাজ আছে বাসায়। বাসায় কাজ থাকে মেয়েদের, গৃহিণীদের। আর ঘরে যদি একটা মেয়ে থাকে তার তো চিন্তাই থাকে না। যদি ঘরে ছেলের বউ থাকে তাহলে তারও কোনো চিন্তা থাকবে না। যত চিন্তা টেনশন শুধু আমাদের মতো গৃহিণীদের, বউদের। আর ছেলের বউ তো ছেলের বউই হবে, সে আর কি চিন্তা করবে। যতটা চিন্তা ভাবনা সব আমারই করতে হবে। এইখানে সাহায্য করার মতো কেউ নাই। আর এখনকার ছেলেমেয়েরা তো একসাথে থাকার জন্য আসে না। বিয়ে করার পরে যদি ভালো কিছু দেখে, যদি দেখে যে না আমার সংসারে সব কাজ করতে হইতেছে, সবাইকে আমার আর কি দেখাশোনা করতে হইতেছে, এরকম একটা ব্যাপার, এরকম করে সবাই মানে আলাদা হয়ে যাইতে চায়। এইরকম আর কি, সবার কথাই বলতেছি না, সবাই একরকম হয় না। আর এইদিকে আমি কিছুটা ঘর গুছিয়ে নিতেছি, সব দিকে এলোমেলো হয়ে আসছিল। টেবিলটা মোছা দিচ্ছি, শোকেসটাও মোছা দিয়ে নিলাম। সকালের কাজ আর কি যতটুকু করে নেওয়া যায় ততটুকুই করে নিতেছি। তারপরে অনেকগুলা মাছ আনছে, মাছ দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছিল। মাছগুলা আমি কিছুই করছিলাম না। সন্ধ্যার সময় মাছ নিয়ে আসছিল, মাছগুলা আমি দেখিয়ে দিব যে কীরকম করে আমি রেখে দিছি। সন্ধ্যার সময় না, একটু ৩টার সময় মাছ নিয়ে আসছে। তখন তো আর কিছু করার সময় থাকে না। সব কাজ গুছিয়ে রান্নাবান্না করার পরে মাছগুলা আমি ফ্রিজে এমনিতেই রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য। পরের দিন কেটে কুটে রেডি করে 2 দিন, আজকে যে ভিডিওটা আমার 2 দিনের ভিডিও। একদিনে সারতে পারি নাই, একদিন কাজ করছি, 2 দিন কাজ করছি, তারপরে ভিডিওটা মেক করা হয়েছে, রেডি করছি। আমি তো দেখতেই পারতেছো যে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো বুঝতেই পারবা যে আমি এক একদিন পরে ভিডিওগুলা দিতেছি। যেহেতু আমার 1 বছরের ওয়াচ টাইম কাটা যাবে, সেই জন্য আর আমি তেমন একটা আগ্রহ করে ভিডিও ছাড়তেছি না। এটা কি আমার ভুল হইতেছে না কি হইতেছে আমি বুঝতেছি না। আবার নতুন করে শুরু করব, যে কোথা থেকে শুরু করব আমি তারপরও বুঝতে পারতেছি না। যে আমার এখনকার ভিডিওর যে ওয়াচ টাইম আসবে সেগুলাও কি কেটে যাবে নাকি, সেই চিন্তা করে আমি একদিন পরে ভিডিওগুলা একটু ঢিলামি করতেছি আর কি। তো এইভাবে সংসারের কাজ তো ধীরে ধীরে সব কাজ করে নিতেছি, সব দিকে একটু গুছিয়ে নিতেছি। এই তো গুছানো মানে কি সব কিছুই আর কি সরিয়ে একটু মুছা দেওয়া, এই তো আর কিছু না। ধুলা পড়তেই থাকে, অনেক ধুলাবালি, বাড়িঘর মানে ভর্তি হয়ে যায়। একদিন যদি না মুছা দেওয়া যায় তাহলে কিন্তু একদম অন্ধকার হয়ে যায়, যে আমি মনে হয় কতদিন ধরে এইগুলা কাজ করি না, এরকম মনে হয়।
এই তো রান্নাঘরে চলে যাব এখন। এই তো এই মাছগুলাই আনছে, চিংড়ি মাছ 1 কেজি চিংড়ি মাছ আনছে, 1 কেজি ট্যাংরা মাছ আনছে আর 1 কেজি মলা মাছ। এই তো মাছ ছিল, এই মাছে আমাদের 2 মাসের মতো প্রায় চলে যাবে। অনেক মাছ মানে সব দিন তো আর মাছ দিয়েই খাওয়া হয় না, এক এক দিন এক এক রকম করে খাওয়া হয়। যেদিন মাছ বের করি না মানে নিরামিষই থাকে, ডাল রান্না করলে ভাজি করি, ভর্তা করি, এরকম আর কি, মাছটা বাদ পড়ে যায়। আর এইদিকে আমি তো রুটিটা সেঁকে নিলাম ছেলের জন্যে, আর ওইদিকে খালাকে বসিয়ে দিছি সকালবেলা এটা মাছগুলা কেটে দিতে। সব মাছ আর কি বের করি নাই, চিংড়ি মাছ বের করছি আর এই ট্যাংরা মাছগুলা বের করছি, আর মলা মাছগুলা রেখেই দিছি, ওইটা আবার পরে কেটে নেব। আমরা বিজনেস করতে পারি এই যে রুটিগুলা বানাতে আমরা সবাই পারি। রুটি বানাতে আর কোনো সমস্যা নাই। 1 প্যাকেট যেরকম 60 টাকা দাম, এই 1 প্যাকেটে আমাদের 30-35টা রুটি হয়ে যায়। সেখানে আমরা 10টা করে যদি প্যাকেট করি রুটির, যারা আর কি বিজনেস করে তারা জানে যে কীরকম এইখান থেকে আর কি ব্যবসা করে লাভ পাওয়া যায়। সবাই জানে রুটি পরোটার যে কত দাম, এখন তো অনেক দাম হয়ে গেছে। এখন যে রুটিগুলা মানুষে বানায় সেইগুলা আর কি একটার আটা দিয়ে 2টা রুটি বানায়, এরকম পাতলা করে রুটি বানায়। আমরা তো আর বিজনেস করলে ওই রকম করে বানাবো না আর কি, আমাদেরটা অনেক সুন্দর থাকবে, সফট থাকবে, নরম থাকবে আর কি, খেয়ে যাতে ঘরোয়া মানে কি যে ঘরের জিনিস খেয়ে যে একটা আনন্দ, সেই আনন্দটুকু পাবে। এরকম করে বিজনেস শুরু করলে মানে আমাদের কাজ হবে, বিজনেসে আমরা সাফল্য পেতে পারি যদি এরকম আইডিয়া ফলো করে। অনেকেই আছো যে যারা চিন্তা করতেছো যে কিছু একটা করব, তাদের জন্যে। ছেলেরাও আছো এরকম বিজনেস করতে পারো, যারা হাতের কাজ জানো, যে অনেকেই যে রুটি পরোটা মানে সিঙ্গারা এগুলা বানাতে পারো। এই সব কিছু কিন্তু এইটা আটা দিয়েই হয়, পুরি মানে সিঙ্গারা এগুলা সব আটা দিয়েই করে। আটার বিজনেসটা যে রুটি পরোটার বিজনেসটা, এটা অনেক মানে অনেক সাফল্য এনে দেয়, অনেক লাভ এনে দেয়। আর যে আমরা পেঁয়াজুগুলা বানাই, অনেকেই তো শুধু আটা দিয়েই পেঁয়াজুগুলা বানায়, সেখানে বেসন দেয় না আর পেঁয়াজও দেয় না, পেঁপে দেয়, পেঁপের মানে চাল কুমড়া দেয়, এরকম করে অনেক কিছু দিয়েই যে পাকোড়াগুলা বানিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করে, অনেক লাভ হয়, সেখানে কোনো টাকাই লাগে না তাদের, অনেক টাকা একদিনে অনেক টাকা উপার্জন করে। সেই রকম করে যদি আমরা ওইগুলা করতে চাই না, যদি বাসাবাড়িতে আমরা গৃহিণীরা এই রুটি পরোটা করেই আমরা বিজনেসটা এগিয়ে নিতে পারি। আরও অনেক ধরনের বিজনেস আছে মেয়েদের, মানে ছেলেদের বিজনেস আছে। ছেলেরা অনেক বেকার আছে যারা, তারা অনেক ছোটোখাটো কাজও করে নিতে পারো। যারা ঘরে বসে আছো যে কি করবা চিন্তা করতেছো যে আমি এখন কি করব, সেই থেকেই অল্প থেকেই শুরু করতে হয়। তাদেরকেই বলতেছি যে ছোটোখাটো ব্যবসায় শুরু করো, তারপরে আস্তে আস্তে বড় করে নিবা। সেই রকম করে বসে না থেকে যদিও কিছু টাকা হাতে আসে, ওইটাই অনেক লাভ, বাড়িতে অনেকটা সহযোগিতা হয়ে যাবে। সবারই একটু চিন্তা করা দরকার যে সংসারটা আমাদের কিভাবে চলতেছে। অভাবের সংসারে কিন্তু ছোটোখাটো বিষয়গুলা অনেক বড়। এই বিজনেস করে আমরা অনেক টাকা উপার্জন করে নিতে পারি। আর টাকা সঞ্চয় করা গৃহিণীদের তো কোনো কষ্টের কাজ না, টাকাটা রাখাই কষ্টের কাজ। টাকাটা রাখতে পারি না, সঞ্চয় করতে পারি আমরা কিন্তু রাখতে পারি না। যখন তখন আমাদের কেনাকাটার প্রয়োজন পড়ে যায়, তখন আমরা টাকাটা খরচ করে ফেলি। আর আমাদের এমন সময় আসবে যে কোনো মানে ঘর চালানোর মতো যে লোকটা এক এক সময় অসুস্থ হয়ে পড়তে পারে, তার ব্যবসায় ক্ষতি হতে পারে, সেই আন্দাজ করে আমাদের সংসারটা পরিচালনা করতে হবে। যদি আমরা সঞ্চয়ের কিছু টাকা করে আলাদা করে না রাখি, তাহলে ওই বিপদের দিনে আমাদেরকে সাহায্য করবে কেউ সাহায্য করবে না। এরকম দিনে মানুষে তামসা দূরে থেকে তামসা দেখে, কেউ সাহায্য করার জন্য কাছে আসে না।
এই তো দেখতে দেখতে আমি সারাটা দিন পার করে দিছি। বিকেলবেলা চা করে নিয়ে বসছি। এরপরে ছেলে বলল যে কিছু একটা নাস্তার মতো করে বানিয়ে দাও। তারপরে চলে গেলাম আবারও চুলার কাছে। চুলার কাছ থেকে যাতে সরতেই পারি না, এরকম একটা অবস্থা হয়েছে। এখন তো একটুখানি সময় বসছি, তারপরে হাঁটতে হাঁটতে ছেলে চলে আসছিল যে কিছু একটা নাস্তা বানাবা নাকি আমি বাইরে থেকে নিয়ে আসব। চিন্তা করলাম যে বাইরে থেকে নিয়ে আসলে তো 100 টাকা শেষ হয়ে যাবে, তার চেয়ে আমি ঘরেই কিছু একটা বানিয়ে দেই। তারপরে ওই তো যে সকালবেলা যে আমি চিংড়ি মাছের যে মাথাগুলা রেখে দিছি, চিংড়ি মাছের মাথাগুলা রেখে দিছি, সেইগুলা ব্লেন্ড করে কিছুটা চিড়া ছিল, চিড়াগুলা এমনিতেই অনেক দিন হয়ে গেছে, খাওয়া হইতেছে না, এই জন্যে আর কি চিন্তা করলাম যে চিড়াগুলা দিয়ে আর 2টা আলু সিদ্ধ করে রেখে দিছিলাম এখানে যে ব্রেড ক্রাম্ব দিয়ে তো কোট করে রেখে দিব। আর সবগুলাই ভাজবো, রেখে দেব না, আমাদের যার যতটুকু লাগবে আর কি, মন ইচ্ছা মতো খাবে। খাওয়া মানে শুরু হয়ে গেছে ভাজতে ভাজতে। এই তো কতগুলো আমি ভেজে উঠিয়ে রাখছি, পরবর্তীতে যে কয়টা ছিল ওই কয়টা আর কি ভেজে নিতেছি। এভাবে করে সন্ধ্যার নাস্তাগুলো আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। এইগুলা বাজে অভ্যাস আমাদের দূর করতে হবে। আর এই বারে বারে বাইরের নাস্তাগুলা খাইলে আমাদের অনেক টাকা অপচয় হয়ে যায়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ছেলে মেয়েদের যাতে বাইরের খাবার কম খাইতে হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ঘরে একটু কষ্ট করলেও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেদিকে তো খেয়াল রাখতে হবে। অসুস্থ হলে তো ওই যে বাড়তি টাকার ঝামেলা, মানে অসুস্থ বাড়তি টাকাও বড় কথা না, মানে আমরাই অসুস্থ হয়ে যাই। বাচ্চাদের কিছু হয় তাহলে কিন্তু আমাদেরই শরীরটা বেশি খারাপ হয়ে যায়। আজকে এই পর্যন্তই, ভালো থাকে সবাই।